প্রাচীন কোনো সত্যিকল্প ইতিহাস যা আপনার স্মৃতির মননে রেখা কাটতে পারে, যে গল্প আপনাকে ভাবাতে শুরু করবে পৃথিবীর হিসাব না মেলা অনেক ঘটনা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের শোনাবো প্রাচীন কোনো এক শহরের গল্প, যেখানে চাপা আছে 2000 বছর আগের এক আধুনিক শহর। বইয়ের পাতায় প্রাচীন রোমান নগরী গল্প পড়লে অবিশ্বাস্য মনে হতে পারে আমাদের, কিন্তু রোমান কোনো স্থাপত্যের সামনে আপনি যদি দাঁড়ান, তখন অবিশ্বাস্য গল্পকে বিশ্বাস করতে হবে। 2000 বছর আগেও কি করে সম্ভব হয়েছিল এত বড় নান্দনিক স্থাপনা করা? এগুলো নকশা যেমন মুগ্ধ করে, তেমনি বিস্ময় জাগবে কি করে এত বড় স্থাপনা নির্মাণ করা হলো, যা টিকে আছে যুগের পর যুগ। ইতালির রোম থেকে বাস যোগে নেপালস, আর সেখান থেকেই পম্পেই বেশি দূরে নয়। নেপালস শহর থেকে প্রায় 28 কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই পৌঁছে যাবেন পম্পে। গাড়িতে যেতে সময় লাগবে আনুমানিক 25 মিনিট, আর ট্রেনে গেলে 35 মিনিট। আধুনিক যুগে এসেও অনেক দেশে অনেক জায়গায় ড্রেনেজ ব্যবস্থা নেই, সুপেয় পানি পানের ব্যবস্থাও অপ্রতুল। রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং শহর ছাড়া অন্য জায়গার রাস্তায় দেখা মিলবে না, কিন্তু 2000 বছর আগের পম্পেইয়ে এইসব বিদ্যমান ছিল। শুধু তাই নয়, এখনকার আধুনিক শহর বলতে যা বোঝায় সবই ছিল প্রাচীন এই নগরীতে। তার সাক্ষী রয়ে গেছে এখন। জেনে রাখা ভালো, ইতালিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ পম্পেই নগরী। সেখানে সব সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। নেপালস থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত এই নগরী ছিল সৈকতের কাছাকাছি, তবে ভয়াবহ ভিসুভিয়াস আগ্নেয়গিরি ছিল এই নগরের অতি নিকটে। ইতিহাস বলে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পম্পেই শহর পুরোপুরি ধ্বংস হয়েছে। এভাবে একটি নগরী ধ্বংস হবে তা দুঃস্বপ্নেও হয়তো ভাবতে পারেননি কেউ। পম্পেই নগরী এখন শুধুই একটি দর্শনীয় স্থান। ইতিহাসের পাতা থেকে জানা যায়, পম্পেইতে সে সময় 2 দিনের অগ্নুৎপাত হয় ভিসুভিয়াস পাহাড় থেকে। তবে আগুনে পুড়ে মানুষের মৃত্যু হয়েছে বলে তেমনটা জানা যায় না। বলা হয় প্রবল ধোঁয়া আর ভিসুভিয়াস আগ্নেয়গিরির ছাইয়ের কারণেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। পুরো নগরী ছাইয়ের নিচে ঢাকা পড়ে যায়। বাঁচার সুযোগও পায়নি তখন এই শহরের বাসিন্দারা। ছাইয়ের নিচে চাপা পড়া শহরকে খনন করে সেই সময়ের স্থাপনা পাওয়া যায়। সেই সময়ের কাঠের দরজা, জানালাগুলো নেই, তবে অন্যান্য অনেক কিছু এখনো অবিকল রয়ে গেছে। পম্পেই নামের এই বিধ্বস্ত নগরীকে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। 2000 বছর আগে আগ্নেয়গিরির ছাইয়ে চাপা পড়ে একটি শহর। খনন করার পরও স্থাপনাগুলো এখনো সগৌরবে টিকে আছে। নকশা, কাঠামোর স্থিতিশীলতা প্রমাণ করে কতটা দৃঢ় ছিল নির্মাণ শৈলী। জানিয়ে রাখি, তখন বিনোদনের জন্য এই নগরীতে ছিল 2টি থিয়েটার। এখানে গান ও অভিনয়ের আয়োজন হতো। একটি থিয়েটারে প্রায় 5000 দর্শক একসঙ্গে বসতে পারতেন। 2000 বছর আগে একসঙ্গে 5000 মানুষের ধারণ ক্ষমতার থিয়েটার। বাংলাদেশে এখন 5000 মানুষ একসঙ্গে বসার জায়গা কয়টা আছে, সে ভাবনা হয়তো অবচেতন মনে চলেই আসে। আপনি পম্পেই নগরী হেঁটে হেঁটে যতই ভেতরে প্রবেশ করবেন, ততই বিস্ময় জাগবে। মানুষের স্বাভাবিক নাগরিক চাহিদা মাথায় রেখে 2000 বছর আগে একটি নগরী গড়ে উঠেছে। এখনো আধুনিক নগরীর পরিকল্পনায় যা ভাবা হয় না, কিংবা দাবি আদায়ে আন্দোলন করতে হয়, আর 2000 বছর আগে তা দেখেছে পম্পেই নগরীর বাসিন্দারা। মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে ছিল বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা। শুধু তাই নয়, সেই পানি সরবরাহ করার ব্যবস্থাও ছিল, পাশাপাশি ছিল পয়ঃনিষ্কাশনও ব্যবস্থা। সত্যি বলতে সেই সময়ের এই নগর পরিকল্পনা মুগ্ধ করবে যে কাউকে। এই নগরীতে ছিল খাবারের দোকান, যেখানে নানান রকমের রুটি ও খাবার বিক্রি হতো। একই সঙ্গে পাওয়া যেত ওয়াইন। ভিসুভিয়াস অঞ্চলের আঙুর থেকে তৈরি ওয়াইন বিখ্যাত ছিল সেই সময়। অনেক দূর দূর থেকে এখানে অনেকেই আসতেন ওয়াইন কিনতে। পম্পেই নগরীর প্রতিটি স্থাপনায় রয়েছে আলাদা রকমের গল্প। প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন স্থাপনা বিশ্লেষণ করে সেই সময়ের ইতিহাসকে তুলে ধরেছেন নতুন মাত্রায়। সাম্প্রতিক সময়ে প্রচুর প্রত্নতাত্ত্বিক গবেষণা কাজ হচ্ছে এই শহরকে কেন্দ্র করে। ছাই চাপা পম্পেই নগরী পুনরাবিষ্কার হয় 1599 সালের দিকে। একদল প্রকৌশলী সার্নো নদীর খনন কাজ করতে গিয়ে প্রাচীন যুগের কিছু দেওয়ালের সন্ধান পান। 1748 সালে নেপালসের রাজা চার্লস বারগুনের নির্দেশে প্রত্নতত্ত্ব মূর্তিগুলো রাজ দরবারে উপস্থাপন করার জন্য তৎপর শুরু হয়। ছাইয়ের নিচ থেকে পম্পেইকে উদ্ধার করা হয় ধীরে ধীরে।
পম্পেই নগরীতে দেখা যায় ফোরাম বাথ, অর্থাৎ সর্বসাধারণের জন্য গোসলখানা রয়েছে এখানে, যেখানে ঠান্ডা ও গরম পানির ব্যবস্থাও ছিল তখন। এই নগরীতে ছিল পতিতালয়। 25টি পতিতালয় চিহ্নিত করতে পেরেছেন প্রত্নতাত্ত্বিক গবেষকরা। জানা যায় তখন প্রায়ই রোমান আর গ্রিক বণিকরা এখানে আসতেন বিনোদনের জন্য। পম্পেই নগরীর যৌন জীবন ছিল নির্মম ও বিকৃত। বিভিন্ন অঞ্চল থেকে নারীদের এখানে ধরে আনা হতো। বাংলাদেশ থেকে যে কেউ ঘুরে আসতে পারেন পম্পেই নগরীতে, সাক্ষী হতে পারেন ইতিহাস বিখ্যাত পম্পেইয়ের সৌন্দর্যে। তো কেমন লাগলো আজকের এই ছাইয়ে চাপা পড়া ইতিহাসের গল্প? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পছন্দের গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দেয়।